আসসালামু আলাইকুম। এই সুন্দর রেড ভেলভেট কেকটি আজকে আমি বানিয়ে ফেলেছি ঘরে খুব সহজেই। দেখুন কি সুন্দর টুকটুকা লাল পরি। প্রথমে এই যে দেখুন পুরা রান্নাঘর আমার ছড়িয়ে ছিটিয়ে আছে জিনিসপত্রে। আমি অবশ্য হোয়াইট সুগারটা নিইনি, ব্রাউন সুগার নিয়েছি। আর এখানে আমি সম্পূর্ণ জিনিস কোকো পাউডার, ময়দা, বেকিং পাউডার সব হচ্ছে চেলে রেখেছি। এখানে একটা ডিম, বাটার, চিজ, মানে হোয়াইট চকলেট। আমি বাটার আর চিনিটা একটু বিট করে নিব। ভালো করে মেল্ট হয়ে গেলে তারপর ওখানে একটা ডিম দিয়ে আমি বিট করব। এই যে আমার বিট হয়ে গেছে। চিনিটা গলে আসার পরে আমি ভ্যানিলা এসেন্স দিলাম কিছু। এরপরে গ্রাজুয়ালি ময়দা আর লিকুইড জিনিসগুলো দিতে হবে। একটু একটু করে ময়দা, কোকো পাউডার, তারপরে বেকিং পাউডার, এইগুলো আমি চেলে অল্প অল্প করে দিব। সাথে লিকুইড জিনিস যেমন দুধ, তারপরে সাওয়ার ক্রিম, এগুলো দিব। আমি একটা একটা করে লিকুইড দিচ্ছি। বিট করছি, দেন আবার একটু চাললাম, আবার লিকুইড দিয়ে আবার বিট করছি। তারপরে এই যে রেড ভেলভেট কেকের অথেন্টিক কালার হলো মেরুন কালার। এখানে পুরো লাল কালারটা আসবে না। এই যে আমি এখন ভিনেগার চেঞ্জ হয়ে যাবে, মানে টুকটুকা কালার থেকে একটা মেরুনিশ ভাব আসবে। ব্যাস বিট করা শেষ। এখন আমি 2টা মোল্ডে, এখানে আমি 2 পাউন্ডের কেকের মেজারমেন্ট নিয়েছিলাম, তো 2টা মোল্ডে দিয়ে আমি বেক করতে বসিয়ে দেব। তাতে করে আমাকে যখন আমি ফ্রস্টিং করব বা কেটে নেব তখন সুবিধা হবে। ওভেনটা প্রিহিটে রেখেছিলাম 5 মিনিটের জন্য। এরপরে এই যে ভিতরে লাম্পস বা বাবলস যেগুলো আছে সেগুলো ঠিক করার জন্য একটু ভালো করে এগুলা, তারপর আমি একটা কাঠি দিয়ে ভালো করে এর ভিতরে বাবলসগুলো, লাম্পসগুলো আমি সরিয়ে নিচ্ছি। ব্যাস রেডি। এখন ওভেনে দিব, বেক করব। 20 মিনিট মতো আমি বেক করেছি। তারপরে এই যে দেখুন আমার কেক কি সুন্দর না, একটা মেরুনিশ কালার। যদিও এখানে ক্যামেরাতে আমি কালারটা ভালো বুঝতে পারছি না, মানে বোঝানো যাচ্ছে না। সামনাসামনি যতটা হয়তো আসে না লাইটের জন্য। আমি ব্যাস 5-7 মিনিটের জন্য একটু ঠান্ডা করতে রেখে দিয়েছি। এই যে তারপর আমি আমার মতো করে কেটে ফ্রস্টিং করা শুরু করেছি। ঠান্ডা হলে আমি এখানে হচ্ছে তোমার সুগার সিরাপটা ইউজ করিনি, আমি মিল্ক সিরাপটা ইউজ করেছি ভিতরে। তারপরে এই যে কোনো রকম, যদিও আমার এটা অর্ডারের কেক ছিল না, নর্মাল বাসায় খাওয়ার জন্য কোনো রকম একটা ডিজাইন করেছি। তারপরেও এত সুন্দর কালারটা আসছে, সামনাসামনি দেখলে আরও ভালো লাগতো। ক্যামেরাতে আসলে সব কালার বোঝানো সম্ভব না। এটা 2 টায়ার কেক ছিল। এই যে আমি এখন কাটার পরে দেখুন ভিতরটা কি সুন্দর, এত ইয়ামি। আমি হচ্ছে ক্রিমের ভিতরে চিজ আর হোয়াইট চকলেটটা ইউজ করেছি। খেতে এত টেস্ট হয় এই রেড ভেলভেট কেকটা চিজ আর চকলেটের কারণে। যে রেডি ইয়ামি রেড ভেলভেট কেক। আপনারা বাসায় ট্রাই করবেন এবং খুব সহজেই বাড়িতে বানানো হয়ে গেল রেড ভেলভেট কেক। আপনিও ট্রাই করবেন এবং কেমন হয়েছে জানাবেন কমেন্ট বক্সে। ততক্ষণ ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।